আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অনেক দিন পরে কবুতরের আপডেট দিচ্ছি। কবুতরের বেবি এবং কবুতরের বাচ্চা কী অবস্থায় আছে সেগুলো সবই আপনাদের দেখাবো। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আজকে দিচ্ছি। আমার 2 জোড়া কবুতরে মাশাল্লাহ 3টা বেবি ফুটেছে, সেই বেবিগুলো আপনাদের দেখাবো এবং কবুতর কী রকমের আছে সেটা দেখাবে। এবং একটা অতিথি কবুতর আসছিল ভিউয়ার্স, সেই কবুতরটা চলে গেছে নাকি দেখবো। সে এসেছিল এবং সবসময় কবুতর হচ্ছে এখন বাসার ভিতর ওড়ে যায় আসে। এবং কালো যে কবুতরগুলো আছে মাশাল্লাহ সেইগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাহলে চলুন আমরা যে ভিতরে যে দেখি। সব কবুতরই কিন্তু বাইরে চলে গেছে, এখন মাত্র কালদম 2টা আছে। এই যে দেখুন, কালদম 2টা আছে আর কালো কবুতর 2টা আছে। কবুতর হলো এই পাশ দিয়ে আমি এটা হচ্ছে উঁচু করে রাখিছি, এই পাশ দিয়ে এটা উঁচু করে রাখিছি, এটা দিয়েই হচ্ছে এখন সবসময় ওরা যা আশা করে ভিতরে খাবার টাবার খায়, সব কিছু ওরা খায় মাশাল্লাহ। যাই হোক, আমি আজকে গম দিয়ে রেখেছিলাম, আজকে হচ্ছে খাবার কিনতে যাব। তাহলে এখন হচ্ছে যে বেবিটা আছে সেই বেবিটা দেখাই। মাশাল্লাহ আমার হচ্ছে যে মাক্সি কবুতর হয় না, মাক্সি কবুতর হয় না, তাই দেখুন 1 পিস মাক্সি কবুতর হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা মাক্সি না সবজি হবে না, এখনও বোঝা যাচ্ছে না, মনে হয় সবজি হবে না। যদি মাক্সি হয় ওর মার মতো তাহলে অনেকটা ভালো লাগবে না। দেখুন একটা বাচ্চা নাদার মতো হয়েছে, অনেকটাই বড় হয়েছে। এখন হচ্ছে যে এগুলো একটু পরিষ্কার করে দিই। দেখুন পরিষ্কার করে দিলাম, প্রচুর ময়লা হয়েছিল। বাচ্চাটা দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর। এই বেবিগুলো যে এত সুন্দর হয় আসলে চমৎকার লাগে। রেসার কবুতরের বেবি অনেকটা বড় হয়, নাদার মতো হয় এবং একটা কবুতর হয় এবং খাওয়ায়, অত্যাধিক আকারে খাওয়ায়। এরা দেখুন অত্যাধিক আকারে কবুতরগুলো খাওয়ায়। আর এখানে দেখতে পাচ্ছেন এর মা সব সময় অত্যাধিক আকারে, দেখুন ওর মা সব সময় থাকে। সব কবুতর চলে গেলেও এর মা বাবা এদের সাইডে যায় না। দেখেন বেবি কিন্তু অনেক বড় হয়ে গেছে, তারপরে মাশাল্লাহ এর মা বাবা এদের ছেড়ে যায় না। দেখছেন, আমি যদি ডাউন নিয়ে চলে আসি, দেখুন ওরে বাবা এত জোরে মারমো কি জানান না, তাই একটু হাত দিতে গেলে ওই দেন প্রচুর মারা মারতে যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রচুর মারা মারতে যায়। এদের বেবি দুটো মাশাল্লাহ ভালো হয়েছে, তবে এদের বেবি দুটো বেশিরভাগই হচ্ছে সবজি কালার আসবে না, বুঝছেন? এটা তো সবজি কালার আসবে না। আর সব কবুতর বাইরে গেছে, এখানে 4 পেজ আছে, এরাও চলে যাবে না, দরজা খুললে চলে যাবে না। এখন এই পাশটা যা আশা করে। আর ওই যে রেড চাকারটা দেখুন আইছে এখানে, রেড চাকারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কারণ এটা হচ্ছে যে আপনার এখন ওরা ডাক ফুটে গেছে এবং জোড়া হয়েছে। দেখুন রেড চাকারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন। দেখুন এটা দেখুন, ভিতরে ঢোকার জন্য চিন্তা করতেছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কালদম 2টা হচ্ছে যে পুরো সাদা হয়ে যাবে না, একদম সাদা হয়ে যাবে না। এরা উড়িয়ে উড়িয়ে বাজি দেয়, এদের রাখিছি হচ্ছে মেন হলে এরা উড়িয়ে উড়িয়ে বাজি দেয় বলা বিদায় এই 2টাকে আমি রাখিছি। অর্থাৎ কালদম সাদা হয়ে যাবে না দেখতে, আর পুরো সাদা, শুধু লেজ কালো থাকবে না। এবং কালো কবুতর 4 পিস রাখিছি, এরা রুমবাজি প্রচুর উড়া ওড়ে। দেখুন রেড চাকাটা ভিতরে আসার জন্য প্রবেশ করতেছে, যাক প্রবেশ করে দিল, ঢুকলো, ভয় তো আর পিছনে চলে গেছে। আর রেড চাকারটাও সব কবুতরের বাইরে চলে গেছে, এই যে রেড চাকারটা ভিতরে ঢুকে গেল। দেখুন এই যে মাশাল্লাহ, আপনাদের বলতে হবে, কারণ চমৎকার একটা কবুতর হয়েছে। এই যে নর না মা দিয়েবেন আমি এটা কনফার্ম বুঝতে পারছি না। যদি আপনারা জানেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রেড চাকার এই কবুতরটা নর না মা দিয়েবে না। তবে এইটা আমার মা দেওয়ার সম্ভাবনা বেশি, আর একটা আছে নর, সেটা নড়ার সম্ভাবনা বেশি আছে। যাই হোক, আমি সব জোড়ায় জোড়ায় রাখছি, দেখি যদি কোনটা জোড়ার সমস্যা হয়। আমি তো ধরুন রেসার কবুতর কোনো বিক্রয় করবো না। আর কালদম তালদম যদি এরা জোড়া বেটিক হয়ে যায় তাহলে এদের বিক্রি করে দেওয়া না, আমি রাখবো না। আমি শুধু রেসার কবুতরই লালন পালন করার ইচ্ছা আছে। আর যদি জোড়া ঠিক থাকে তাহলে রেখে দেবা না। আর যদি কবুতর ভালো হয়, অনেক সুন্দর দেখতে হয়, তাহলে কালদম হচ্ছে জোড়া কিনে নিয়ে আসবা না। তবে কালদমে আমার ওইটা নর, এইটা মাদি কনফার্ম একটা চিন্তা ভাবনা আছে যে ওইটা নর হতে পারে, মাথা মাথা মোটা আছে, এইটা মাদি হতে পারে। তারপরে দেখা যাক বয়স যখন হবে। আর কালো যে কবুতর রুমবাজি, এটা এটা হচ্ছে যে এখানে 2টা বাইরে চলে গেছে। ওই যে পায়ে রিং লাগানো ওই 2টা এক জোড়া, আর এই ছোটো একদম বেবি নিয়ে আসছে সেটা এক জোড়া আছে। তবে কালো রুমবাজি কবুতর অনেকেই ক্রয় করতে চাইছে আমার কাছে, কিন্তু আমি আসলে বিক্রয় করব না ভিউয়ার্স, এদের রেখে দিছি। মোট কথা আছে যে স্টার অনুযায়ী
এখানে হচ্ছে যে আমরা 50 পিস অর্থাৎ 25 জোড়া কবুতর বানাবো, বাছাই করে এত সুন্দর কোয়ালিটিপূর্ণ কবুতর বানাবো। 25 জোড়া কবুতর বানাবো, যে কবুতর থেকে আমাদের 25 জোড়ায় রানিং হবে, মাশাল্লাহ আরও ঘর বাড়াই দেবো এবং 25 জোড়া কবুতর থেকেই ডিম বা চাহা শুরু করবে। তারপরে হচ্ছে আমরা বাচ্চা বেবি বিক্রয় করবো, তার আগে বেবি বিক্রয় করবো না। আর খাবার তোমরা ক্রয় করে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন। আর কাল দমু বাচ্চা রেখে দেবো। মাশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই। আজকের মতো এখানে রাখছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার কবুতর প্রেমী ভাই ও বোনেরা।